দিয়েছো পিতা। ওগো পিতা, জন্ম যদি দিয়েছো, তুমি তো সব দেব দেবতারই পুজোর বিধান করে দিয়েছো। কিন্তু পিতা, তুমি আমার পুজোর বিধান করে দাওনি কেন পিতা? তাহলে কি সত্যি আমি তোমার জানুর সন্তান পিতা? আমি কি তোমার জানুর সন্তান? বলো না পিতা। পিতা, পিতা, তুমি আমায় কেন জন্ম দিয়েছো পিতা? বলো না পিতা, বলো না। পিতা, আর পিতা জন্ম দিয়ে আমায় বিধি ফেলে দিল জালে। আর না পাইলাম মায়ের আদর, জীবন কাটাইলাম জঙ্গলে। পিতা, বলো না পিতা, তুমি আমার পুজোর বিধান করে দাওনি কেন পিতা? বলো না পিতা, পিতা। আর ত্রিভুবনে পূজা যদি বিধি না হইবে মোরে, আর কেন বাজ হইল বিধি এই সংসারে। পিতা, তুমি আমার পুজোর বিধান করে দাও পিতা। বেশ, আমার পুজো যখন মধ্যমে প্রচার হচ্ছে না, তাহলে তো এই জীবন বৃথা। আমি আর এই জীবন এক মুহূর্তের জন্য রাখতে চাই না। আমি আমি কি করি? আমি আত্মহত্যা করব। ওরে বয়দা, তুই কেন আত্মহত্যা করতে যাচ্ছিস বয়দা? ওগো দিদি, তুমি জানতে চাও আমি কেন আত্মহত্যা করতে যাচ্ছি? হ্যাঁ, আমাকে খুলে বলো বয়দা, কি হয়েছে? শোনো দিদি, হই না পুজো নিতে গেলাম দিদি গো চম্পলা নগরে হার।
ছাদাময় অপমান করে গো দিদি। এ কি বলছিস? সেই চাঁদ তোকে পুষ্পাঞ্জলি না দিয়ে আবার আবার অপমান করেছে। হ্যাঁ গো দিদি। ওরে বয়তা, আচ্ছা বলতো সেই চাঁদ থেকে আর এমন কি বলেছে? ওগো দিদি, ছাদাময় কি বলেছে? হ্যাঁ, ওই নাই আরো না বলেছে আমায় চেংড়ি কানি হায় রে। আরো না বলেছে আমায় চেংড়ি কানি হায় রে। আরো না বলেছে আমায় দেবনা ভাতারি হায় রে। আরো না বলেছে আমায় চেংড়ি কানি। আরো না বলেছে আমায় দেবনা ভাতারি। আরো না বলেছে আমায় চেংড়ি কানি। আরো না বলেছে আমায় ঢেমনা ভাতারি গো দিদি। ওরে বয়তা, চাঁদ তোকে এইসব কথা বলেছে? আচ্ছা বল সেই চাঁদ তোকে আর কি বলেছে বয়তা? ছাদাময় অনেক কিছু বলেছে দিদি, কিন্তু জানো এই অপমানের প্রতিশোধ আমি এর আগেও নিয়েছি দিদি। বয়তা, তুই কি প্রতিশোধ নিয়েছিস? শোনো দিদি, ওই না ধন জন ছয় পুত্র তাদের মারিয়াই করেছি হানি হায় রে। ধন জন ছয় পুত্র তাদের মারিয়াই করেছি হানি হায় রে। তথাপি দারুণ চাঁদ না দে ফুল পানি হায় রে। ধন জাহান ছয় পুত্র চাঁদের মারিয়াই করেছি হানি। আর তথাপি দারুণ চাঁদ না দে ফুল পানি। ধন জন ছয় পুত্র চাঁদের আমি মারিয়াই করেছি হানি। আর তথাপি দারুণ চাঁদ আমায় না দে ফুল পানি গো দিদি। বয়তা, বয়তা, তুই তুই কি কাজ করেছিস বয়তা? ওই না ধন জন ছয় পুত্র চাঁদের মারিয়াই করেছ হানি। ধন জন ছয় পুত্র চাঁদের মারিয়াই করেছ হানি হায় রে। আর কি আশায় জীবে তোমায় সোনা বানিয়ানি হায় রে। দিদি কথা ধন জন ছয় পুত্র চাঁদের মারিয়াই করেছ হানি। আর কি আশায় জীবে তোমায় সোনা বানিয়ানি। বয়তা, ওই না ধর জানাছে পুত্র চাঁদের তুমি মারিয়া করেছো হানি। আর কি সে বুঝবে তোমায় সেই সোনা আবার আনে বয়তা। বয়তা, আমি তোমাকে দেখতে চাই না, তুমি এখান থেকে চলে যাও বয়তা। দাঁড়াও দিদি। ওগো দিদি, তুমি কি জানো এই ত্রিভুবনে আমায় কি নামে চেনে? ওরে বয়তা, আরে তোকে আবার কি নামে চিনবে? জানি তো দিদি, তুমি জানো না, তাই তো তুমি আজ আমায় অপমান করার দুঃসাহস দেখিয়েছো দিদি। ওগো দিদি, ওই না ত্রিভুবনে জানে আমায় বিবাদ ব্রাহ্মণী হায় রে। ত্রিভুবনে জানে আমায় বিবাদ ব্রাহ্মণী হায় রে। আজ তুমি যদি যুক্তি না দাও মরিব আপনি হায় রে। ত্রিভুবনে জানে আমায় বিবাদ ব্রাহ্মণী, তুমি যদি যুক্তি না দাও মরিব আপনি।
কি করব দিদি? জন্ম নিয়েও আমার বুঝি মর্যাদা প্রচার হচ্ছে না, তাহলে তো এই জীবন বৃথাই দিদি। না পয়তা, তোমার এই জীবন বৃথা নয়, আমি তো আছি, আমি তোমায় না হয় যুক্তি দেব। বলো। বেশ। ওই না আমি বলি ওরে পয়তা, বাক্য মোরে ধর হায় রে। আমি বলি ওরে পয়তা, বাক্য মোরে ধর হায় রে। আর কেন না জীবে তোমায় চাঁদ সদাগর হায় রে। সত্যি দিদি। আমি বলি ওরে পয়তা, বাক্য মোরে ধর। আর কেন না বুঝিবে তোমায় চাঁদ সদাগর। পয়তা, ওই না আমি বলি ওরে পয়তা, বাক্য মোরে ধর। আর কেন না বুঝিবে তোমায় সেই চাঁদ সদাগর পয়তা। বলো দিদি বলো। ওই চাঁদের হাতে পুষ্পাঞ্জলি নিতে আমি সব কাজ করবো দিদি। বেশ। ওই রাবালা গো সবন দেহ শয়ন মন্দিরে হায় রে। বালা গো সবন দেহ শয়ন মন্দিরে হায় রে। আর নিশি প্রভাত হইলে যেন যায় দিগিশ্বর ঘরে হায় রে। সত্যি দিদি। বালা গো সবন দেহ শয়ন মন্দিরে। আর নিশি প্রভাত হলে যেন যায় দিগিশ্বর ঘরে। পয়তা, ওই রে বালক স্বপ্ন দেহ সেই শয়ন মন্দিরে। আর নিশি প্রভাত হলে যেন যায় সে দিগিশ্বর ঘরে পয়তা। ওগো দিদি, তারপর আমায় এমন কি করতে হবে গো দিদি? বেশ, আমি সেটা বলে দিচ্ছি পয়তা। বলো। ওই না কৌশল্যা গো স্বপ্ন দেহ শয়নের ঘরে হায় রে। কৌশল্যা গো স্বপ্ন দেহ শয়নের ঘরে হায় রে। আর ভাগ্যের কলসা নিয়ে যেন যায় দিগিশ্বর ঘরে। কৌশল্যা গো স্বপ্ন দেহ শয়নের ঘরে। আর ভাগ্যের কলসা নিয়ে যেন যায় দিগিশ্বর ঘরে। পয়তা, ওই না কৌশল্যাকে স্বপ্ন দেহ সেই শয়নের ঘরে। আর কাকের কলসা নিয়ে যেন যায় সে দিগিশ্বর ঘরে পয়তা। ওগো দিদি, দুজনই সরোবরে যাবে এটা না হয় বুঝলাম, কিন্তু দিদি সেই সরোবরে গিয়ে এমন কি হবে গো দিদি? ওরে পয়তা, ওই না মামি আর ভাগিনে পয়তা হবে দর্শন হায় রে। মামি আর ভাগিনে পয়তা হবে দর্শন হায় রে। আর জোর করিয়া বাঁধে বালা করিবে হারা। মামি আর ভাগিনে পয়তা হবে দর্শন। জোর করিয়া বাঁধে বালা করিবে হারা। পয়তা, ওইটা মামের ভাগিনে পয়তা হইবে দর্শন। আর জোর করিয়া মামিকে বালা করিবে হারা। তুমি সব কি বলছো দিদি? এক নারী হয়ে আরেক নারীর সর্বনাশের কথা ভাবতে তোমার এতটুকু লজ্জা হচ্ছে না? ওরে পয়তা, আচ্ছা বল, এসব কথা বলতে লজ্জা কার না করে? লজ্জা তো আমার করে, কিন্তু শেষ পর্যন্ত আমার কথা তো
শোনো। বেশ, বলো দিদি। বেশ, ওই না শুনিবে চাপাকে লোক গড়িয়ে প্রমাদ রে, শুনিবে চাপাকে লোক গড়িয়ে প্রমাদ রে, আর পুত্রকে বিবাহ দিবে চাঁদ তুমি চাঁদে বাদ রে, দিদি। শুনিবে চাপাকে লোক গড়িয়ে প্রমাদ, পুত্রকে বিবাহ দিবে চাঁদ তুমি চাঁদে পয়তা ওই না শুনিবে চাপকে লোক গড়িবে প্রমাদ, আর পুত্রকে বিবাহ দিবে চাঁদ, সে বিবাহ রাত্রিতে তুমি না হবে স্বর্ণ সাথে বা তাই দিদি। আচ্ছা দিদি, আমায় আরো কি কিছু করতে হবে? না পয়তা, তুমি এই যুক্তিতে ছুটে যাও সে চম্পক নগর পয়তা। বেশ, তোমার যুক্তি নিয়ে ছুটে যাচ্ছে সেই চম্পক নগরে কৌশল্যার রূপে লক্ষেন্দ্রকে স্বপ্ন দিতে, কিন্তু যার সময় আমায় আশীর্বাদ করো। বল পয়তা ওরে অহংকারী চাঁদ, এবার আমি দেখবো তুই আমার বোন পয়তা পুষ্পাঞ্জলি না দিয়ে কেমন করে থাকতে পারিস।